মার্কেট এখানে বাই করলাম পজিশন। এই ক্যান্ডেলে দেখে নাও, এ সবার স্টপ লস হিট করে দিয়েছে মার্কেটে। এই যে দাগ টেনে সাপোর্ট, ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। মার্কেট আপেই যাবে 100%। আমার প্রফিটটা দেখে নেবো কত আছে। দেখে নেবো 3000 প্রফিট দেখাচ্ছে এই মুহূর্তে। রিফ্রেশ করে নিচ্ছি। 3800, আমার মোটামুটি 4000, 5000 থেকে 6000 হলে বেরিয়ে যাব। 50 এটা হয়ে গেলে টার্গেট, ঠিক আছে। 3000, 48,450, 50,000 হয়ে গেলে পুরোপুরি বেরিয়ে যাব। দেখে নাও মার্কেটে যে ট্রেডগুলো করেছি আজকে 2700 লস লাভ দুটোই হয়। এর যেমন বড় একটা লস হয়েছে 9000, আবার এখানে লাভ হয়েছে 39,000, ঠিক আছে। এখানে লাভ লস দুটোই হয়। তো সেটাকে অ্যানালাইসিস করার পর স্টপ লস যে যেমন নিতে পারে, যেটা আমার ক্ষমতা আছে সেটা আমি নিয়েছি স্টপ লস। তারপর রিকভারিও করেছি। যাই হোক, মার্কেটে পজিশন এখন এটা, যখন আমার লাভ হবে মোটামুটি 5000 থেকে 6000, তখন আমি এক্সিট করবো। এখন ওয়েট করবো মার্কেটে। দেখে নাও এই জোনটাতে মার্কেট কি আছে। এখানে সেলার এই জোনটাতে অ্যাক্টিভেট হয়েছে, বায়াররা নিয়ে গিয়েছে, এখানে সেলাররা পুশ করেছে। তো এটা স্ট্রং সেলার আছে এই জোনটাতে বসে, ঠিক আছে। আর এইখান থেকে সেলাররা এনেছিল, বায়াররা টেস্ট করেছে এই জোনটাতে বায়াররা। তো বায়াররা টেস্ট করার জন্য এইখানে যাই যে বায়ারগুলো ঢুকেছিল তাদের স্টপ লস খেয়ে দিয়েছে। এখন এর স্টপ লস শুধু এই জোনটাতেই পড়ে আছে, ঠিক আছে। মার্কেট আপেই যাবে, কারণ এইখানে আর নিচে স্টপ লস পড়ে নেই। মানে এক কথায় ওটাকে বলা চলে লিকুইডিটি। এর নিচে কিন্তু স্টপ লস আর পড়ে নেই। তো মার্কেট দুদিকেই দেখো, এটা ডাউন সাইডে রিটেলার দিকে স্টপ লস হিট করে দিলে মার্কেট আরও ডাউনে আসবে। কল সাইডে যারা এখানে নিয়েছিল পজিশন, এই যে শেডোগুলো দেখুন ক্যান্ডেল থেকে, তাদের স্টপ লস হিট করে দিয়েছে। দুদিকে স্টপ লস হিট হয়েছে, ঠিক আছে। একটা সেল পজিশনে স্টপ লস দিয়ে খেয়ে দিল, একটা বাই পজিশনে খেয়ে দিয়েছে। এবং মার্কেটে এই যে জোনটা আছে, এই জোনটাতে আবার টেস্ট করতে এই ক্যান্ডেলটা 100% যাবে। কারণ অনেকে ভাবে যে না যাবে না, এই ক্যান্ডেলটাতে প্রফিট বুক করে নি। এখানে 100% ওর টেস্ট করতে হবে, 100%। কারণ এখানে স্টপ লসগুলো পড়ে আছে এদের, ঠিক আছে। তো 100% যাবে, ওই জন্য বললাম। তো আমার 4,000 প্রফিট দেখাচ্ছিলো তখন। অলরেডি 50,000 হলে আমি বেরিয়ে যাবো বলেছিলাম। তো যদি এই জোনটা সাস্টেন করে যায়, রিটেস্ট করে, তারপর মার্কেট আপে যাবে। আর এখানে সেলার স্টপ লস পড়ে আছে, মার্কেটের পজিশন দেখে নিচ্ছি। দেখে নাও আমার 5,580 টাকা প্রফিট দেখাচ্ছে এই মুহূর্তে। রিফ্রেশ করে দিচ্ছি একবার। 5,570 টাকা প্রফিট এই মুহূর্তে দেখাচ্ছে। 50,000 আমার টাচ করে গেছে অলরেডি। এবং মার্কেটের পজিশন দেখে নেবো একবার কী পজিশান আছে, সেরকম আমি প্রফিটটা বুক করে নেবো। বলেছিলাম যে 5,000 থেকে 6,000 প্রফিট হলে আমি পজিশন এক্সিট করে দেবো, ঠিক আছে। 5,300 দেখাচ্ছে এখন এই মুহূর্তে। তো আমি একটু ওয়েট করব। 5,700 যদি বড় ব্রেকআউট দেওয়ার ওখানে দেখে নিই, নাহলে আমি বুক করে নেবো অলরেডি। দেখে নাও এখানে ব্রেকআউট দিয়েছে মার্কেটে, এই ক্যান্ডেলটা সঠিকভাবে খুব সুন্দর ব্রেকআউট দিয়েছে। তো এই জোনটাতে পুরো এর ওপরে ক্লোজ দিয়েছে। তো মার্কেট এইখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল বানাতে পারে, ঠিক আছে। তো এটার জন্য একটু ওয়েট করব আমি। এই টার্গেটে এলে কাছাকাছি যাবে 26,000 এই জোনটাতে। কিন্তু 3টে বেজে আছে, প্রিমিয়াম তাড়াতাড়ি ডিকেও হবে। তা আমি আর রিস্ক নেব না। এতে আমার 7-8,000 লাভ হয়ে যাবে। দেখে নিই মার্কেটের পজিশন। না, 5,300 দেখাচ্ছি, প্রিমিয়াম বাড়ছে না। দেখতে পাচ্ছি প্রিমিয়াম কত তাড়াতাড়ি ডিকে হয়ে যাচ্ছে। 5,900, 6,000 বলেছিলাম। 2:50 বাজছে, 3টে পর আর প্রিমিয়াম আজ এক্সপায়ারি আছে নিফটি, ওই জন্য প্রিমিয়াম খুব একটু মুভ দেয় না, ঠিক আছে। তো ওই প্রিমিয়ামটাকে অলরেডি ওয়েট করতে হবে। 3টে পর আর ট্রেড করা ঠিক না। 2:51 বাজে, মার্কেটের পজিশন একবার দেখে নিই।
দেখে নাও মার্কেটের পজিশান। আর মনে হয় 25,980 থেকে 26,000 টাচ করে দেবে। যাই হোক, প্রিমিয়ামটা দেখে নিই বাড়ছে নাকি। দেখে নাও প্রিমিয়াম খুব একটু বাড়ছে না, মানে এখানে সেলার অ্যাক্টিভেট হয়েছে, কমে যাচ্ছে। তা আমি এখানে প্রফিট অলরেডি বুক করে নেবো। এবার আমি প্রফিট অলরেডি এখানে বুক করে নিলাম 5,355-তে। কারণ মার্কেট খুব একটু প্রিমিয়াম বাড়ছে না। মার্কেটের পজিশন দেখে নেবো একবার, দেখে নাও। প্রাইসটা তখন মুভমেন্ট দিল, বাড়লো। যাই হোক, আজ এক্সপায়ারি আছে, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। তাই এই জোনটাতে দেখে নাও, অ্যানালাইসিসটা যেমনভাবে সাজিয়েছি সেইভাবেই। সবসময় স্টপ লস দেখতে হবে কোন পজিশনে হিট করছে, সেই হিসাবে বাই করতে হবে, আর কিছু না। দেখে নাও যে টার্গেটটা বলেছিলাম 25,980। যাই হোক, তো এই জোনটাতে মার্কেটের যে অ্যানালাইসিসটা আমি করেছি সেটাই হয়েছে অলরেডি। যেমন আমি 5,500 প্রফিট বুক করলাম, এখানে আমার 6,200 দেখাচ্ছিলো। যেহেতু 3টে বাজে, প্রিমিয়াম তাড়াতাড়ি ডিকে হবে, রিস্ক নেওয়ার লাভ নেই, ওই জন্য বেরিয়ে গেলাম। যাই হোক, এইখানেই অবধি ভিডিওটা রইল। সব সময় স্টপ লস যেদিকে পড়ে থাকে সেদিকে মার্কেট যায়, ঠিক আছে? এটা হচ্ছে মার্কেটের নিয়ম।